হ্যালো বন্ধুরা, আজকের আমি চলে এসেছি দেখুন শেফালিদির রান্নাঘরে একদম ইউনিক এক রেসিপি নিয়ে। এই দেখুন আজকে তৈরি করব এই যে জাপানি পুঁটি মাছ দেখতে পাচ্ছ, দুখানা পুঁটি আছে 500 গ্রাম। এই জাপানি পুঁটি দিয়ে আর এখানে নিয়েছি উচ্ছে পাতা দিয়ে তেতো রান্না করব। তো আমি মাছ দুখানাকে আগে কেটে নেব। তো বন্ধুরা দেখুন আমি মাছটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেবো হাফ চামচেরও হাফ হলুদ, আর এখানে দিয়ে দেবো অল্প করে লবণ। নুন হলুদটা আমি মাছে ভালো করে মাখিয়ে নেব। আর এখানে আমি বেটে নিয়েছি, সর্ষে বেটে নিয়েছি, আর উচ্ছে পাতা গোটা উচ্ছে পাতা নিয়েছি, আর এখানে নিয়েছি 4খানা কাঁচা লঙ্কা। তো রেসিপিটা শুরু করছি বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। এখন আমি কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর, আর কড়াটা আমার গরম হয়ে গেছে। এখানে এবার দিয়ে দেব তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, তো আমি মাছটাকে এবার ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে আমি তুলে নেবো। এই দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে আমি একটা প্লেটের উপর নামিয়ে নেবো। এই দেখুন জিরে নিয়ে নিয়েছি, জিরেটাকে ফোড়ন দিয়ে দিলাম। এখানে যে সর্ষেটা বেটে রেখেছিলাম, সর্ষে বাটাটা এর সঙ্গে দিয়ে দেব। এবার এখানে আমি দিয়ে দেবো হাফ চামচের মতন হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেব লবণ, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এর সঙ্গে আমি দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো, সর্ষে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর লবণ একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু কষিয়ে নেব ভালো করে। এর সঙ্গে দিয়ে দেবো অল্প করে 1 চামচের মতো তেল। এটা কিন্তু খুব কম তেলে খুব কম মশলায় রান্না হচ্ছে বন্ধুরা, দেখবেন। আর এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। তো আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। দিয়ে দেবো এই যে 4খানা উচ্ছে পাতা। এই দেখুন এই যে উচ্ছে পাতাগুলো নিয়ে নিয়েছি, এই 4টে উচ্ছে পাতা আমি এর ভিতরে দিয়ে দেবো। 4 থেকে 5খানা উচ্ছে পাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে উচ্ছে পাতাগুলোকেও ভালো করে কষিয়ে নেব। এটা যখন আমি কষাবো দেখবে উচ্ছে পাতাটা কিন্তু একদম নরম হয়ে যাবে। এর ভেতরে জলটা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন উচ্ছে পাতা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে আবারও আমি কষিয়ে নিয়েছি। নিয়ে এখানে 250 গ্রামের মতন এই যে ছোট বোতলে জল মেপে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা আমার ঝোলটা কিন্তু ফুটছে, 5 মিনিট ফুটে গেছে। এবার আমি এখানে যে মাছটাকে ভেজে রেখেছিলাম, ভাজা মাছটাকে এবার দিয়ে দেব এর ভেতরে। এখানে আমি 2খানা পাতা কাঁচা রেখে দিয়েছি, এবার এর ওপরে দিয়ে দেব। তাহলে এই তিতর ফ্লেভারটা আরও সুন্দর আসবে। তো আমি 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা আমি তেঁতোটাকে নামিয়ে নিয়েছি। এই দেখুন মাছটা কতটা সুন্দর লাগছে দেখতে। এই রকম এক পিস যদি উচ্ছে পাতার তেঁতো পুঁটি মাছে হয়ে থাকে না বন্ধু, আর কিছু লাগবে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর এই গরমে বিশেষ করে এই যে দেখুন, আর ঝোলটা কতটা সুন্দর হয়েছে। এখানে কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে আমি করেছি। এইভাবে বন্ধুরা পুঁটি মাছের উচ্ছে পাতা দিয়ে তেঁতো একবার খেয়ে দেখবেন, ভীষণ সুন্দর লাগে। তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আজকে রেসিপিটা কেমন হয়েছে। আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন বন্ধুরা তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা রইল। এইভাবে আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা কিন্তু শেফালিদির চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা ফলো করে দেবেন। আর লাইক করতে ভুলবেন না বন্ধুরা, তোমাদের একটা লাইক একটা কমেন্টে কিন্তু আমাদের ভিডিও করতে অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। তো বন্ধুরা অবশ্যই
পাশে থাকবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আজকের রেসিপিটা এখানেই শেষ। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।